হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। মায়াপুর ভ্রমণ পার্ট 2। যেহেতু আমাদের পৌঁছতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই প্রথমেই আমরা প্রসাদের কুপন কেটে নিয়ে চলে যাই থাকার জন্য রুম নিতে। যেহেতু আমরা ওয়ান নাইট স্টে করব, আমরা ছিলাম নিত্যানন্দ কুটিরে। চটজলদি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে আসি লাঞ্চ করতে। আমরা এত তাড়াহুড়ো করছিলাম তার কারণ কুপনের টাইম ছিল দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। অলরেডি আমাদের 3টে থেকে 3:30 বেজে গিয়েছিল রুম থেকেই বেরোতে। এটাই তার কারণ। এত সুস্বাদু প্রসাদ গ্রহণ করে আমরা এবার চলে আসি একটু বাইরের দিকে ঘোরাফেরার জন্য। এসে দেখি এখানে একটা দাদা মাছগুলোকে বিস্কিট খেতে দিচ্ছে। এগুলো কিন্তু সব পোষা মাছ। এখানে সুন্দর ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো। ভিডিওতে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটার ভেতরেও আমরা গিয়েছিলাম, কিন্তু এর ভিতরে কোনো মোবাইল অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও নিতে পারিনি। এরপরই শুরু হতে চলেছে এক আকর্ষণীয় দৃশ্য, যেটা দেখার জন্য আমরা শনিবারে মায়াপুর গিয়েছিলাম। এই দৃশ্য নাকি শুধুমাত্র শনিবারেই দেখা যায়। তোমরা যদি কেউ জেনে থাকো ডিটেলসটা অবশ্যই কমেন্টে জানিও। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের জানালাম। হ্যাঁ, আমি এই ঘুরে ঘুরে নাম কীর্তনের কথাই বলছিলাম। আগের ক্লিপসগুলোতে তোমরা যে রথ দুটি দেখলে, ওই রথ দুটি করে গোটা রাস্তাটা রাধাকৃষ্ণের আরতি করতে করতে নিয়ে যাওয়া হয়। এই সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে গোটা রাস্তায় রঙ্গোলি দেওয়ার কাজ শুরু হয়ে যায় প্রায় দুপুর থেকেই। অ্যান্ড দিস ইজ আওয়ার ইভিনিং আউটফিট। টুইনিং করেছিলাম, কেমন লাগছে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করতে ভুলো না। নেক্সট পার্টে দেখা হচ্ছে।